असम निवासी मोफिजुर रहमान गैंडों के प्रति आकर्षण बढ़ाने के लिए असम से दिल्ली की यात्रा कर रहे हैं। तृणमूल कांग्रेस ने मोफिजुर को तृणमूल कांग्रेस की ओर से स्वागत किया है। असम के 7 वर्षीय बालक सोहान मलिक ने उत्तर बंगाल के जल्दापाड़ा और असम के काजीरंगा अभयारण्य में गैंडों के प्रति आकर्षण बढ़ाने के लिए विशेष पहल की है। एक ओर सोहान ने गैंडों की ओर ध्यान आकर्षित करने के लिए पहल की है, तो दूसरी ओर उन्होंने गैंडों के संरक्षण के लिए भी पहल की है। उन्होंने शिकारियों को गैंडों का शिकार करने से रोकने के लिए असम के राज्यपाल से संपर्क किया। इसी तरह नन्हे सोहान ने गैंडों के प्रति पर्यटकों का आकर्षण बढ़ाने के लिए राज्य के मंत्री फिरहाद हकीम से भी संपर्क किया। उनका मानना है कि अगर गैंडों को ध्यान में रखकर पर्यटकों की संख्या बढ़ेगी तो राज्य की अर्थव्यवस्था में सुधार होगा। सिर्फ असम और कोलकाता ही नहीं, बल्कि इस बार उन्होंने पूरे देश में गैंडों को उजागर करने के लिए असम के काजीरंगा से मुंबई तक की यात्रा शुरू की है। सोहन के पिता मोफिजुर रहमान ने 5 अगस्त को असम के काजीरंगा से ये यात्रा शुरू की थी। रविवार को ये सुसज्जित यात्रा इस्लामपुर पहुंची। इस्लामपुर तृणमूल कांग्रेस के नेता जावेद अख्तर ने उनका स्वागत किया। सोहन अपनी परीक्षाओं के कारण इस यात्रा में शामिल नहीं हो सके। परीक्षाएं पूरी करने के बाद वो कोलकाता, दिल्ली और मुंबई में इस यात्रा में शामिल होंगे। सोहन के पिता मोफिजुर रहमान ने कहा कि नन्हा सोहन आम लोगों और प्रशासन तक अपना संदेश पहुंचाएगा। আনন্দিত যে এত ছোট বয়স থেকে সোহান এই রাইনো কনজারভেশনের উপরে কাজ করছে আর কি। 7 বছর বয়স থেকে যখন আমাদের আসামে রাইনো পোচিং খুব বেড়ে গিয়েছিল তখন সোহান টিভিতে দেখেছিল, আর তখন থেকে 7 বছর বয়স থেকে এই রাইনো কনজারভেশন, রাইনো পাবলিসিটির জন্য কাজ করছে আর কি। আরও আপনার 5 তারিখে আপনার কাজিরাঙ্গা থেকে স্টার্ট হয়েছে। আমাদের উদ্দেশ্য আছে পাটনা, লখনৌ, দিল্লি, মুম্বাই, ক্যালকাটা হয়ে আবার আসামে ঘুরে আসা। তো প্রথমে আমি ইসলামপুর সমস্ত বাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর কি, যে আমাকে এত সুন্দরভাবে একটা ফেলিসিটি করার জন্য। আর এখানে মিডিয়া থেকেও আমি সম্বর্ধনা জানাচ্ছি যে এসে যে আমাদের একটা নিউজ করার জন্য আর কি। আর অফিসিয়ালি আমাদের জাভেদ স্যারকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদেরকে সকলকে এই রাইনো দেখার জন্য, কাজিরাঙ্গা আসার জন্য আমি ইনভাইট করছি। আপনারা আসুন, আর দেখলে আপনাদের বহুত ভালো লাগবে আর কি। পর্যটক হিসাবে, সেলানি হিসাবে গেলে তো তার একটা খরচ আছে। আসাম অনেক দূর, কি উদ্দেশ্যে এই যে রেপ্লিকা নিয়ে আসা? অ্যাকচুয়ালি আমরা বাইরে যখন ক্যাম্পিং করেছিলাম 10 বছর আগে থেকে, বাইরের মানুষ রাইনো কি বলে জানে না। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের মানুষ কিছুটা জানে যে গন্ডার বলে, উত্তরপ্রদেশ, বিহার, দিল্লি, মুম্বাই, কলকাতার যে এই জিনিসটা কি। তো এই জিনিসটা যখন লাইভ দেখবে যে জিনিসটা কোথায় পাওয়া যায়, তো তখন আমরা বলতে পারবো যে ওয়েস্ট বেঙ্গলের জলদাপাড়ে পাই, আসামে পাই। অবভিয়াসলি এটা দেখার জন্য জলদাপাড় কিংবা কাজিরাঙ্গাতে আসবে, তাতে একটা ট্যুরিজমের এফেক্ট হবে। এই উদ্দেশ্যে আমাদের এই ক্যাম্পিংটার এই রোড শোটা আমরা চালু করেছি। এখন আপনার ছেলে সোহানের বয়স? সোহানের বছর এখন 16 বছর। কি করছে এখন? অ্যাকচুয়ালি উইয়ের আসার কথা ছিল, যেহেতু জুলাই মাসে আমাদের প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু এখন স্কুল সামার ভ্যাকেশনের টাইম শেষ, পরীক্ষা চলছে। ও দিল্লিতে, কলকাতায়, মুম্বাইতে আসবে আর কি। আর বাকি আমি ওর বাবা হিসাবে আমি র্যালিটা নিয়ে যাচ্ছি আর কি। এই ওয়ান হর্ন রাইনো তাকে সেভ করবার জন্য দেখতে পাচ্ছি সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি এবং অক্ষয় কুমারের সঙ্গে আপনার ছেলের দেখতে পাচ্ছি। হ্যাঁ, অক্ষয় কুমারকে 2017 সালে দেখা করেছিল আর কাজিরাঙ্গার ওপরে আপনাকে ইনভাইট করেছিল। তখন অক্ষয় কুমার বলেছিল যে আপ লোক শায়দ হয়ে চায় কিয়া। তো এটা মানে আমি ভেবেছিলাম যে অক্ষয় কুমারের মতো মানুষ রাইনো যে আসামে কিংবা ওয়েস্ট বেঙ্গলে পায় অবগত নয়। এই জন্য আমরা এই রোড শো আরও প্রত্যেকটা ভিআইপি মানুষকে আমরা আগেও সোহান দেখা করেছে, প্রধানমন্ত্রী থেকে আমাদের ববি হাকিম স্যারকে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও বহুত ভিআইপি মানুষকে দেখা করেছে। একটাই সোহানের উদ্দেশ্য যে আপনারা রাইনো দেখার জন্য আমাদের জলদাপাড়ে আসুন, নাহলে আসামে আসুন। এই রাজ্য এখন যার সরকার চলছে মমতা ব্যানার্জি, ববি হাকিমের সঙ্গে আমার মমতা ব্যানার্জির কাছের লোকের সঙ্গে দেখা করেছেন। তিনিও চান উত্তর বাংলা, আসাম বা উত্তর পূর্ব ভারতের ট্যুরিজম বাড়ুক। তার কাছে কি বার্তা দিবেন? অবশ্যই অবশ্যই। অ্যাকচুয়ালি আমাদের জলদাপাড়েও রাইনো পাই। হ্যাঁ, তো জলদাপাড়েও ট্যুরিস্ট স্পট বহুত ভালো। তো আমি চাই যে কলকাতা যারা বাসিন্দা কিংবা অন্য জায়গা থেকে, অন্য স্টেট থেকে জলদাপাড়ে আসুক। আরও জলদাপাড়েও রাইনো আছে, ওয়ান হর্ন রাইনো, আর জলদাপাড়েও উপভোগ করুক। খুব ভালো লাগবে আর কি। জলদাপাড় খুব অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া খুব ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে মফিজুল মল্লিক। আপনি ব্যক্তিগতভাবে কি করেন? অ্যাকচুয়ালি আমি ছোটো মোটো বিজনেস করি। বেসিক্যালি আমি সোহানের এই কাজের জন্য, আমি ক্যাম্পিংয়ের জন্য বেশিরভাগই এখন কাজ করছি আর কি। আর বাকি অফ টাইমে আমার ছোটোখাটো বিজনেস করে আমি খাই। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা কথা দিচ্ছি
আপনাদেরকে কি আপনারা ইসলামপুরে যখন এই নিউজটা শুনলেন আপনারা সবাই একট্টা হয় আমাদের মুফিজুর রহমান সাহেব ওনার বাবা হলো আর ছেলে আছে আপনাদের সোহান মল্লিক যখন 7 বছর ছিল তখন থেকে ওটা ওর চিন্তা ছিল কি আমাদের আসামের ভিতরে ওয়ান হর্ন নিয়ে যে রহিনু আছে যেটাকে কিভাবে সেভ করা যায় ওখানে ওদেরকে মেরে ওই হর্নগুলোকে সেল বা মার্কেটে যায় আবার ওটাকে এক্সপোর্ট ইম্পোর্ট করা একটা ওখানে চক্রান্ত চলছিল। হ্যাঁ, কিন্তু ওই ছোট বয়সের ছেলে সোহান মালিক 7 বছরের সময় থেকে একটা চিন্তাধারা নিয়ে ওই গভর্নর আমি দেখলাম আসামের গভর্নরের কাছে গেল এই প্রস্তাব নিয়ে কি কীভাবে সেভ করা যায়। কিন্তু ওর পিছনে ওর বাবা মুফিজুর রহমান সাহেবের অনেক বড় যোগদান ছিল, অনেক বড় সাপোর্ট ছিল। আমি আস্তে আস্তে দেখেছি যে ওনার সঙ্গে আমার সম্পর্ক হলো বা আমাদের ফিরাদ হাকিম সাহেব যে MIC আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওনার বাড়িতে পরিচয় হলো। আচ্ছা, তখন আমি কতদিন ইনভাইট আগে করলাম। এটা? এ প্রায় 2 বছর হয়ে গেছে, বেশি হয়ে গেছে, 5 বছর মতো। আচ্ছা, তো সে সময় আমি দেখলাম কি আমাদের মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব উনি বললেন কি আমি নিজেও গেছিলাম আসামে, এভাবে আমি চিন্তাতে পড়ে গেলাম কি এটা ছোটো বয়সের বাচ্চা সোহান মালিক ও তো চিন্তা নিয়ে চলে, তো আমাদেরকেও একটা চিন্তা করা উচিত। আর এই সেই জিনিসটা আমাদের শুধু আসাম বা আমাদের নর্থ বেঙ্গলের জলতাগাঁওতেই এটা থেকে যায়, আর বাইরেকার আমাদের রাজ্যতে কেউ জানে না। যেরকম টাইগার আছে, বেঙ্গল টাইগার আছে, আর কি টাইগার আছে সবাই জানে। তো এরকমই আপনাদের রিহুনোকে কেউ জানে না, অন্য অন্য রাজ্যতে মানে একটা এক সিঙ্গেল হর্ন নিয়ে কেউ জানে না। সেটাকে প্রচার করার জন্য আর আমাদের দিকে একটা ট্যুরিজমটাকে বাড়ানোর জন্য যে চিন্তাধারা নিয়ে আমাদের মুফিজুল সাহেব বের হচ্ছে, নিজে একটা গাড়ি নিয়ে ট্যাবলো নিয়ে আসাম থেকে নিয়ে দিল্লি পর্যন্ত যায়, তাই মানুষ জানুক যে সিঙ্গেল হর্ন নিয়ে যে রহিনু আছে কী রকম হয়, কোথায় দেখা যায়, সেই জিনিসটাকে একটু জানার জন্য চেষ্টা করে আর আমাদের নর্থ বেঙ্গল বা আসামের ট্যুরিজমটা একটু বাড়াবাড়ি হয়। এই চিন্তাধারাটাকে আমি স্যালুট জানাই। আর আমি আপনাদের মাধ্যমে আমি একটা কথা বলবো যে মুফিজুর রহমান সাহেব যে কষ্ট করে বের হয়েছেন, ওনার ছোট ছেলে 16 বছর বয়স, ও চেষ্টায় চালাই যাচ্ছে। পরীক্ষার জন্য ও আজকে আসতে পারলো না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মামা দিদিরও কাছে ইনার সম্পর্ক নিশ্চয়ই কোনো নিউজ পৌঁছে গেছেন। আর করি আমার সরকারের তরফ থেকে ইনি এটা ভালো একটা পাওয়ার যোগ্যতা আছে। ঠিক, অনেক ধন্যবাদ।